হসপিটালে বসে যখন বাচ্চা হওয়ার যন্ত্রণায় ছটফট করছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে বললেন, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি বললেন, আমার ছেলে তো বিদেশে থাকে। স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন, কথা বললে মনে সাহস পাবে আর মনটাও ভালো থাকবে। আর প্রথমবার যেহেতু মা হচ্ছে তাই এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি মা কল দিয়ে যখন ফোনটা আমার কাছে দিলেন তখন অপর প্রান্ত থেকে আমার স্বামী বলল, এত ঢং করো কেন? দেশে কি তুমি শুধু একাই মা হচ্ছ, আর কেউ কি মা হয় না? আমি আর কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে দিলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তেই লাগলো। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে বিকাল পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম। কিছুক্ষণ পর ডাক্তার আমার বাবা আর শাশুড়িকে তার অফিসে ডেকে নিল, নিয়ে বলতেছে, পেশেন্টের যেহেতু জরায়ু খুলে নাই, আমরা সিদ্ধান্ত নিছি তাকে অপারেশন করব। এই মুহূর্তে যদি সিজার না করা হয় তাহলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। আমার শাশুড়ি তো কিছুতেই রাজি হচ্ছিল না, উনি বলতেছিল আর একটু সময় অপেক্ষা করতে। কিন্তু আমার বাবা যখন শাশুড়িকে বললো, আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে, আপনারা অনুমতি দিয়ে দিন, তখন আমার শাশুড়ি মুখ বাঁকা করে বলল, ঠিক আছে, আপনারা যদি সিজারের খরচ দেন তাহলে আপনারা অপারেশন করাইতে পারেন। আমার ছেলে আপনার মেয়ের জন্য কোনো টাকা পয়সা দিতে পারবে না। শাশুড়ির মুখে এই কথা শুনে তো আমার বাবা মাথা নিচু করে রাখলেন, কারণ তার এরকম সামর্থ্য ছিল না যে উনি একাই সিজারটা করবে। বাবার চোখ দিয়ে অনবরত পানি আসতে লাগলো। একটা বাসায় উনি দারোয়ানে চাকরি করে সংসারটা চালায়। তাছাড়া আমার আরো দুইটা বোন আছে, ওদের বিয়ে নিয়েও বাবার টেনশন করতে হয়। বাবা মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসলো। আমি তখন তাকে বললাম, শোনো, আমি যদি ব্যথার জন্য মরেও যাই তারপরও আমাকে তুমি সিজার করাবা না। বাবা তখন কান্না করছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, বলছিল, মারে তোর কষ্ট তো আর আমি সহ্য করতে পারছি না। একটু পর আমার শাশুড়ি ফোনে কথা বলতে বলতে আসছে। মনে হলো আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছে। এপাশ থেকে শাশুড়ি বলতেছে, তোর বউ ঢঙে বাঁচি না, এমন চিল্লাচিল্লি শুরু করছে, হসপিটাল পুরো মাথায় তুলে ফেলছে। আমি নিজেও তো 5টা সন্তানের মা হইছি, কখনো তো এরকম ঢং করি নাই। শাশুড়ি আমার হাজবেন্ডের সাথে ইনিয়ে বিনিয়ে এরকম নানা রকম মিথ্যা কথা বলছিল। কর্মরত এক ডাক্তার আমার শাশুড়ি এসব কথা শুনে ফেলছিল। তারপর তিনি তাকে ধমক দিয়ে বললেন, কি সব উল্টাপাল্টা কথা বলেন? আপনি তো নিজেও মা হইছেন, আপনি বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ে তো ব্যথায় এত কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হইতেছে সে ঢং করতেছে। এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করেন তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে। তখন কিন্তু আপনার আর আপনার ছেলে নামে হসপিটালের পক্ষ থেকে মামলা করা হবে। তখন ভয়ে আমার শাশুড়ি সিজারের অনুমতি দিয়ে দিল। কিছুক্ষণ পর আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। আমি হসপিটালে মোট 8 দিন ছিলাম। এই 8 দিনের মধ্যে আমার স্বামী একবারের জন্য আমার সাথে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই প্রতিদিন কল দিত, কিন্তু আমার সাথে একটা বারের জন্য কথাও বলতে চাইতো না। এরপর যখন আমি বাসায় আসলাম তখন আমি নিজের থেকে আমার স্বামীকে ফোন দিছি, কিন্তু সে ফোন পেয়ে কোনো বাড়ি জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি কিংবা আমাদের সন্তানটা কেমন আছে। তার প্রথম যে কথাটা ছিল সেটা ছিল যে আমি বিদেশে আসার সময় তোমার কাছে 9,000 টাকা রেখে আসছি, সেই টাকাটা কিভাবে খরচ করছো সেটার জবাব দাও। আমি ফোনটা কানে রেখে শুধু আমার স্বামীর কথাগুলাই শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। আমার স্বামী কখনোই আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির কাছেই পাঠাতো। আমি যদি কখনো হাত খরচের টাকা চাইতাম তখন বলতো, তোমাকে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমার আবার হাত খরচের টাকা কি লাগে? ডাক্তার বলছিল সিজারে 20 দিন পর আরেকটু চেক আপ করার জন্য। এরপর আমি যখন শাশুড়ির কাছে গিয়ে টাকা চাইলাম, শাশুড়ি তখন মুখের উপর বলল, তোমার টাকা লাগলে তোমার বাপকে গিয়ে বলো, আমি তো তোমাকে বলি নাই যে ঢং করে সিজার করো। এখন 2 দিন পর পর তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবো আর টাকা আমার দিতে হবে, সেটা তো হবে না। আমি তোমার পিছনে আর একটা টাকাও খরচ করতে পারবো না। শাশুড়ির এরকম কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম কিছু না বলে। বাধ্য হয়ে বাবাকে ফোন দিয়ে বললাম, বাবা আমার কিছু টাকা লাগবে ডাক্তার চেক আপের জন্য। ফোনের ওপাশ থেকে বাবা বলল, বিয়ের আগে তো তোর সব খরচই আমি বহন করতাম, বিয়ের পরও যদি আমাকে দিতে হয় তাহলে কিভাবে হলো? তোর তো এখন বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর উপর আমার কোনো দায়ভার নেই। আমি ফোনটা কেটে দিলাম আর নীরবে কান্না করলাম। আমার বাবা যদি আমাকে বলতো যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না, তাহলেও হয়তো বা এতটা কষ্ট পেতাম না। কিন্তু বাবা যখন বলল যে আমার প্রতি তার আর কোনো দায়ভার নেই, তখনই অনেক কষ্ট পেলাম। বিয়ের পর সত্যি মেয়েরা বাপের বাড়ি থেকে মনে হয় পর হয়ে যায়। সিজার করার পর 45 দিন পর্যন্ত একটু রয়ে শুয়ে কাজ করতে হয়, ভারী কাজ করা যায় না। কিন্তু শাশুড়ি মা কি করলো, আমি আসার পরই আমার কাজের মাত্রা আরো বাড়াই দিল। সেটার একমাত্র কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার লাগলো। সেদিন যখন জামাইকে বললাম আমার কিছু টাকা লাগবে, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানোটা খুবই জরুরি, তখন আমার স্বামী বলল, তুই এখনো মরিস না কেন? স্বামীর এই কথা শুনে চোখের জল ফেলা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। আমি শুধু ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি যে মেয়ে হয়ে জন্মাইছি, আর দ্বিতীয় ভুল হলো বাবা মায়ের পছন্দে বিয়ে করা। এখন যদি আমি আমার স্বামীর সংসার নাও করি তারপরও কিন্তু আমার বাবা মা আমাকে মেনে নিবে না। আর যদি এই সংসারটা আমি করতেই থাকি তাহলে প্রতিনিয়ত জ্বলে পুড়েই মরবো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে বা কি করণীয় সবাই একটু জানাবেন। আর এই প্রশ্নের উত্তর কি সমাজ আর সমাজের মানুষজন দিতে পারবে? সমাজের কাছে এই প্রশ্নটাই কিন্তু রয়ে গেল।